আমরা জেনেছি হ্যাভ মানে কি আছে, বলেন হ্যাভ হ্যাজ আছে, হ্যাভ হ্যাজ আছে, হ্যাভ হ্যাজ আছে। তাহলে এটার আছে কি হবে? ইট হ্যাজ, ইট হ্যাজ এটার আছে। ওইটার আছে যদি বলি মাদ্রাসার আছে তাহলে মাদ্রাসা হ্যাজ, মাদ্রাসা হ্যাজ। যদি বলি তোমার আছে ইউ হ্যাভ, ইউ হ্যাভ। I have, we have, you have, you have, you have, he, she has, they have, it has, this has, that has, আর these have, আর those have। বহুবচন হলে কি হবে? have হবে, তাই না? আর ইউ এর সাথে কি হবে? have হবে। ইউ এর সাথে কি হবে? have। তাহলে have মানে আছে, কিন্তু আজকে আমরা শেখাবো, কালকে আমরা গতকাল শিখিয়েছিলাম আই হ্যাভ মানে আমার আছে। আজকে আমরা পড়ার মধ্যে কি দেখলাম? আই ডোন্ট হ্যাভ শার্পনার, আমার কোনো এনি শার্পনার, আমার কোনো কি নাই, শার্পনার নেই। বা আই ডোন্ট হ্যাভ আ পেন, আমার একটি কলম নাই। তো আই ডোন্ট হ্যাভ এনি পেন, আমার কোনো কলম নাই, যেভাবে বলবেন। কিন্তু এখন আমরা যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন তো, ডু নট মানে আমরা কি জেনেছি? ডু নট মানে না, ডু নট মানে না। তাহলে ডু নটের সংক্ষিপ্ত উচ্চারণ বা লিখিত আকারে কি থাকে? ডোন্ট। বলেন ডু নট, ডু নট, ডু নট, ডোন্ট, ডু নট, ডোন্ট, ডু নট, ডোন্ট, ডু নট, ডোন্ট। তাহলে হ্যাভ মানে যদি হয় আছে, তাহলে ডোন্ট হ্যাভ মানে হচ্ছে নাই, ডোন্ট হ্যাভ মানে নাই। যদি বলি আমার নাই তাহলে আই ডোন্ট হ্যাভ, যদি বলি তোমার নাই তাহলে ইউ ডোন্ট হ্যাভ, ইউ ডু নট হ্যাভ বা ইউ ডোন্ট হ্যাভ, তোমার নাই। হ্যাঁ, তাহলে আমরা এটা পড়বো। বলেন হ্যাভ হ্যাজ আছে, হ্যাভ হ্যাজ আছে, ডোন্ট হ্যাভ নাই, ডোন্ট হ্যাভ নাই। অভিনয় করেন, ডোন্ট হ্যাভ নাই, ডোন্ট হ্যাভ নাই। তাহলে আমার টাকা নাই কি হবে? আস্তে আস্তে, আরেকটু আস্তে, আরেকটু আস্তে। তাহলে কি হবে? আই ডোন্ট হ্যাভ মানি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আই ডোন্ট হ্যাভ মানি মানে আমার টাকা নাই। আমি যদি বলি আমার বুদ্ধি নাই, ইন্টেলিজেন্ট, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আই ডোন্ট হ্যাভ ইন্টেলিজেন্ট, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টেলিজেন্ট বা আই ডোন্ট হ্যাভ নলেজ, আমার জ্ঞান নাই, আমার বুদ্ধি নাই, তাই না? মাশাআল্লাহ, আমার টেকনিক নাই। আমি যদি বলি আমার 3টা বাড়ি আছে তাহলে কি হবে? I have 3 houses মানে আমার 3টা বাড়ি আছে। আর আমি যদি বলি আমার কোনোই বাড়ি নাই, না, এনি, এনি শিখাইছি না? এনি মানে কি? এনি মানে কোনো। তাহলে আই ডোন্ট হ্যাভ এনি হাউস, আই ডোন্ট হ্যাভ এনি হাউস। তো দেখেন তো, এখন ইংলিশে কি দিয়েছি? আমরা আরবিতে দেখেছিলাম ইন্দা মানে আছে, ইন্দা মানে কি? আছে। আর লাদা মানে আছে। তাহলে এই ইন্দা আর লাদার আগে লাইসা দিলেই হয়ে যাবে। কি দিলে হবে? তা আমার একটা কলম আছে, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। তাহলে আই ডোন্ট হ্যাভ আ পেন, আমার একটা কলম নাই। এখন যদি বলি আমার একটা কলম আছে, তাহলে ইন্দি কলামুন, ইন্দি কলামুন, ইন্দি ফুলুস, আমার কাছে টাকা আছে। লাইসা ইন্দি ফুলুস, আমার কাছে টাকা, টাকা নেই, আমার কাছে টাকা নেই। তাহলে এখানে লাইসা দিলে এই না এর অর্থ দিচ্ছে, তাই না? লাইসা দিলে কি হচ্ছে? না এর অর্থ দিচ্ছে। ক্রিয়াবিহীন বাক্য খুব সহজে কিভাবে চর্চা করবেন এগুলো আছে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা জানলাম হ্যাভ মানে আছে, আর ডোন্ট হ্যাভ মানে না, এটা আমেরিকানরা বলে। আবার সরাসরি হ্যাভের পরে নট দিলেও হয়, হ্যাভ নট, হ্যাভ, হ্যাভ নো বা হ্যাভ নট দিলেই হবে।
তো আই হ্যাভ নো পেন, আই হ্যাভ নো পেন, আমার আই হ্যাভ নো পেন, আমার কলম নাই। তো মূলত সবচাইতে বেশি ব্যবহার হয় কি দিয়ে? ডোন্ট হ্যাভ। ডোন্ট হ্যাভ, তাহলে বলেন ডোন্ট হ্যাভ নাই। লাইসা নাই, ডোন্ট হ্যাভ নাই। লাইসা নাই, ডোন্ট হ্যাভ নাই। লাইসা নাই। I have some students. ইন্দি তুল্লাবুন, আমার কাছে ছাত্র আছে, মানে আমার ছাত্র আছে, আমার কিছু ছাত্র আছে। তাহলে আই হ্যাভ সাম স্টুডেন্টস, আমার কোনো ছাত্র নাই। তাহলে এনি দিতে হবে আই হ্যাভ, আই don't have any students, I don't have any students। তাহলে আমার একটি বই আছে, I have a book। আমার একটি বই নাই, any book মানে কোনোই বই নাই, তাই তো বলিনি তো I have, আমার বই নাই। তাহলে I have no book বা I have no book বা I don't have book বা এনি বুকস, মানে কোনো এনি যদি দেন তাহলে কি হবে? কোনোই হবে, কোনোই। তো আজকে আমরা পড়ছিলাম এক্সকিউজ মি, এক্সকিউজ মি, ক্যান ইউ ব্রো ইউর ইরেজার, ক্যান ইউ ব্রো ইউর ইরেজার। তো ক্যান আই ব্রো ইউর ইরেজার, আমি কি আপনার ইরেজার ধার করতে পারি? ধার করা মানে এখন নিব আবার পরে দিয়ে দিব, তাহলে ধার নেয়া আর ধার করা একই জিনিস। ব্রো কি? ব্রো। হিয়ার এখানে আছে, ইউ আর তুমি নিতে পারো। থ্যাঙ্কস, ক্যান আই ইউজ ইউর শার্পনার? টু, টু মানে কি? ও যদি শেষে আসে তাহলে ও, আর টু মানে যদি মধ্যে আসে তাহলে আতো, আতো, ঠিক আছে। আর শুধু টু, টি ও, তাহলে কি হবে? তে, ভার্বের আগে আসলে, তাই না? তো ঠিক আছে, আমরা আজকে এটা চেষ্টা করব বারবার। আই ডোন্ট হ্যাভ মাদার, আই ডোন্ট হ্যাভ মাদার, আই ডোন্ট হ্যাভ প্যারেন্টস, আমার মা নেই। I don't have mother, I don't have parents, আমার পিতামাতা নাই। তাহলে I am orphan, আমি কি এতিম নাকি? তো এতিম, আমি এতিম কেন? আমি এতিম না, আমার তো বাপ মা কেউ নাই। হ্যাঁ, আমার তো বাপ মা নেই। তো এতিম ছোটবেলাতে হয়, বড় হলে আর এতিম থাকে না। তাহলে তো পৃথিবীর সবাই এতিম, তাই না? বড় মানুষের বাপ মা মারা যায় না, পিতামাতা তো সারা জীবন বেঁচে থাকে না। তাহলে আই ডোন্ট, জি বলেন। মাশাআল্লাহ, আল্লাহ সাহায্য করুন। বুলাও বুলাও হস্ত দাও এতিমের শিরে, ধুলাবালি ঝেড়ে দাও খোলো কাটা ধীরে, দেখো যেন সে কখনো না করে কন্দন, কাঁদিলে সে কেঁপে ওঠে আল্লাহরও আসন। খোদারও আসন বলেছেন কাজী নজরুল ইসলাম, কিন্তু এতিম কাঁদলে আল্লাহর আরশ কেঁপে ওঠে না, এই কথা মিথ্যা। এই কথা কি? মিথ্যা। আসলে কাজী নজরুল ইসলাম এটা জানতেন না, এটা জয়ীফ হাদিসে এসেছে। তবে এতিমকে ভালোবাসলে, এতিমকে লালন পালন করলে আল্লাহ রাসূল বলেছেন সে আমাদের সাথে থাকবে, আমার সাথে থাকবে। কাহা তাই নেই, যেভাবে দেখিয়েছেন যে দুই আঙ্গুল ইশারা করে, তর্জনীয় মধ্যম আঙ্গুল ইশারা করে দেখিয়েছেন এভাবে, তাই না? যে আমার সাথে থাকবে জান্নাতে। তাহলে এতিম যারা, তাদেরকে বেশি ভালোবাসবেন, টাকা পয়সা দেবেন, এতিম পালন করবেন, কারণ পিতা না থাকলে অনেক কষ্ট হয় জীবনে। যারা এতিম তারাই বোঝে। পিতা স্বর্গ, পিতা নর্গ, পিতা জগতের আলো,
তার আশিস নিয়ে দেখেছি মন্দ ভালো। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে পিতাই সব, এটাও সত্য। ইহাও বিদানিহি আও ইউমাসিরানিহি আও ইউমাজিসানিহি, যে পিতা মাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়। পিতা মাতা যেটা করে সন্তান ঠিক ওই রকমই করার চেষ্টা করে, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম হয়। এই জন্য তাসিরুল বিয়া, ইমপ্যাক্ট অফ আপনার এনভায়রনমেন্ট বা সার্কামস্ট্যান্স, পরিবেশের একটা প্রভাব আছে। তো আমরা পরিবেশের প্রভাবটা পাল্টাতে চাই বেশি থেকে বেশি বলার মাধ্যমে। শুধু আমরা পড়া দিয়েই ক্ষান্ত হব না, আমরা তো পড়া দিচ্ছি ক্লাসে, তাই না? কিন্তু সেগুলো বাড়িতে পড়া ঠিক করার সাথে সাথে ওই পড়াগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব। তাহলে বলেন, আই ডোন্ট হ্যাভ এনি হাউস, আমার কোনো বাড়ি নাই। আই ডোন্ট হ্যাভ সাম মানি, আমার কিছু টাকা নেই। আই ডোন্ট হ্যাভ এনি নলেজ, আমার কোনো জ্ঞান নেই। আই ডোন্ট হ্যাভ আ বিউটিফুল হাউস, আমার একটা সুন্দর বাড়ি নেই। তাহলে এরকম ভাবে যে কোনো জিনিস, আমার ঘড়ি নেই, কি হবে? আই ডোন্ট হ্যাভ আ ওয়াচ, আমার একটি ঘড়ি নেই। তো আমার কোনোই ঘড়ি নাই, তাহলে কি হবে? এনি ওয়াচ। তা আমার একটা ঘড়ি আছে, তাহলে কি হবে? আই হ্যাভ আ ওয়াচ। মাশাআল্লাহ। যদি এই যে চশমা পরে আছে, আমার দুটা চশমা আছে, তাহলে কি হবে বলেন তো? I have two glasses. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলেন, one is sunglass, একটা হচ্ছে কালো চশমা, আপনি মাস্তানি দেন সেটা পরে, আর একটা হচ্ছে এমনি পরেন, তাই না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। তাহলে এভাবে আমরা শতবার চেষ্টা করব। ঠিক আছে, এখন আমরা বই থেকে পড়ি। হ্যাঁ।